যে ছেলে জাদু জগতের সব থেকে ভয়ঙ্কর কিলিং স্পিল থেকেও বেঁচে গেছে, কিন্তু বাঁচতে পারেনি ভালোবাসাহীন শৈশব থেকে। হ্যারির বাবা মানে শৈশবটা কেটেছে মাসি মেশো আর তাদের ছেলের হাতে অপমান, বকা আর অবহেলায়। ওদের বাড়িতে হ্যারির একমাত্র নিজস্ব জায়গা ছিল একটা সিঁড়ির নিচের আলমারি। সেখানে আলো ছিল না, আশা ছিল না, কিন্তু একটা স্বপ্ন ছিল, কোনোদিন কেউ যদি তাকে নিজের বলে ডাকে। একদিন হঠাৎ একটা চিঠি এলো, সাদা খামে সবুজ অক্ষরে লেখা মিস্টার হ্যারি পটার, নিচে লেখা ফ্রম হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ড্রি। কাকা ফেরনান চিঠিটা হ্যারিকে পড়তেই দিল না, উল্টো পুরো পরিবারকে নিয়ে পালিয়ে গেল সমুদ্রের ধারে একটা নড়বড়ে লাইট হাউস। চিঠি থেকে পালানোর চেষ্টা হয়তো। সেদিন ছিল হ্যারির 10ম জন্মদিন। ওর কাছে ছিল না কেক। সে হাত দিয়ে মেঝেতে কেক আর মোমবাতির ছবি আঁকল। ঘড়ির কাঁটা 12টা বাজতেই চোখ বন্ধ করে কিছু একটা উইশ করলো আর বলল, হ্যাপি বার্থডে হ্যারি। তারপর ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিল। এ যেন নিজের অস্তিত্বকেই আশীর্বাদ। আর ঠিক সেই মুহূর্তে বজ্রের মতো ধাক্কা। লাইট হাউসের দরজা ভেঙে ভেতরে ঢুকলো এক বিশাল দেহের মানুষ। তার হাতে একটা চিঠি, সেই একই লেখা, টু মিস্টার হ্যারি পটার ফ্রম হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ড্রি। সে হ্যারির দিকে চিঠি বাড়িয়ে দিয়ে বলল, ইউ আর আ উইজার্ড হ্যারি।